আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলা বয়কটের ডাক দিয়েছিল দেশের একাংশ। এবার একটি বিজ্ঞাপন তৈরি করে সেই বয়কটের আগুনেই ঘি ঢেলেছে কোকা কোলা। বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া। যেই দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। যে দোকানে থাকবে কোক ওই দোকানই বয়কট হোক। বয়কট 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 চাই, কোকের দোকান বয়কট চাই। যে দোকানে থাকবে কোক সে দোকানই বয়কট হোক। এমন অভিনব স্লোগানে কোকা কোলা বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা। বিজ্ঞাপনের অভিনয় করা শিল্পীদের বয়কটের ডাকও দিচ্ছেন তারা। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের জেরে ইসরায়েলি সমর্থনদের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকা কোলা বয়কটের ডাক দেয়। সেই বয়কটের প্রভাবও পড়ে বাংলাদেশে। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন তৈরি করে কোকা কোলা বাংলাদেশ। কোকা কোলার এই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় অনেকে বলছেন ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তারা মিথ্যাচার করছেন। কোকা কোলার বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। এদিকে বয়কটের ডাকের প্রতিক্রিয়ায় অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ফেসবুক পেজে লিখেছেন, কোকা কোলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য এবং উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধু আমার পেশাগত জীবনেরই একটি অংশ মাত্র। তিনি আরও লিখেছেন, ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধা রেখেছি।